এটাই কলমে বারবার বলতেছে, ঠিক না ঠিক? আমার চোখের সামনে কত মৃত্যু হইতেছে, নিজের বাবা চলে যাইতেছে, নিজের চাচা চলে যাইতেছে, আত্মীয় স্বজন চলে যাইতেছে, ঠিক না ঠিক? কিন্তু ভাই আক্ষেপ লাগে না, তেমন ব্যথা লাগে না। আমি একদিন চলে যাব, যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবেন, তখন তোমাকে আমি আল্লাহ তাআলা একটা কলম দিয়েছিলাম, ভালো আমল করে আমার কাছে নিয়ে আসার জন্য, কি আনছো? প্রশ্ন আসবে, কলমকে প্রশ্ন করবে আল্লাহ, তোমাকে কোন খাতে ব্যয় করেছে? 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সত্য পথে চলেছে, আল্লাহর ঘর মসজিদ জীর্ণ ছিল। তোমাকে আমি আল্লাহ অসংখ্য টাকার মালিক বানাইছিলাম, কিন্তু মসজিদে দান করছে, আমার করে কেন দান করিলে না? দান করতে যদি আমি আমার এই কলমের মধ্যে আমল গুলো ভরপুর হয়ে যাইতে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, কিন্তু আমল না করে দিনের কাজে খরচ করলাম না, আল্লাহর হকগুলো আদায় করলাম না। বয়স হয়ে গেছে, সামনের কাতারে যারা আছে মুরব্বী, আমরা সবাই বেশিরভাগ মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নবীজি বলেছেন, সাহাবা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছিলেন, ইয়া আল্লাহর রাসূল, এই যে দেখুন পিছন দিক থেকে একটা সাদা দাড়িওয়ালা আসতেছে, হুজুর বসা, এটা হচ্ছে ইয়াতে ওই উসুল শাসক কিতাবের মধ্যে হাদিসটা আছে। মুসলমান, নবীজি সামনে মিম্বরের পাশে বসা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, এই যে একজন সাহাবী আসতেছে। নবীজি হাসতে শুরু করলেন। আবু যর গিফারী প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি হাসছেন কেন? আবু যর গিফারী, কেন হাসছি তুমি জানো না? এই যে সাদা দাড়িটা দেখে অসংখ্য ফেরেশতারা সাদা দাড়ির মধ্যে খেলাধুলা করতেছে, সুবহানাল্লাহ বলুন। অসংখ্য ফেরেশতা সাদা দাড়ির মধ্যে খেলাধুলা করতেছে, আর ওই সাদা দাড়িওয়ালা আমার উম্মতটা জান্নাতে একজন উম্মত, সুবহানাল্লাহ বলুন। কারণ সাদা দাড়ি যখন আপনার আমার হয়ে যায়, তারপর থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেন। ও মুসলমান, এই যে সামনের কাতারে অথবা পিছনের অনেক কাতারে সাদা দাড়িওয়ালারা বসে আছে, আমাদের 5 ওয়াক্ত নামাজ এবং সত্য সঠিক পথে চলা আমাদের নিজ দায়িত্ব, ঠিক না ঠিক? এজন্য আপনাদের সকলের কাছে আকুল আবেদন, আমাদের মৃত্যুর সময় হয়ে গেছে। নবীজি বলেছেন, 50 বছর বয়সের পরে যে কোনো সময় মৃত্যু তোমার জন্য পাকড়াও করতে পারে, নাউযুবিল্লাহ বলুন। যে কোনো সময় মৃত্যু তোমাকে পাকড়াও করতে পারে। প্রশ্ন আসতে পারে যে হুজুর, 55-এর আগে কি মৃত্যু পাকড়াও করবে না? 55-এর আগে নবীজি বলেছেন, অকাল মৃত্যু। অকাল মৃত্যু কেমন মৃত্যু? তোমার নিজের মৃত্যু তুমি নিজে ডেকে নিয়ে আসছো, পড়ি নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন, 55 বছর বয়সের আগে যে মৃত্যুটা হবে না, অকাল মৃত্যু, তোমার মৃত্যুটা তুমি নিজে ডেকে নিয়ে আসছো, নাউযুবিল্লাহ বলেন। 55 বছরের পরে যে কোনো সময় মৃত্যু আগমন করতে পারেন। নবীজি বলেছেন, ডান পা দেখো, এই ডান পাটা 55 বছর বয়সের পরে মনে করবা কবরে চলে গেছে, সুবহানাল্লাহ। মুসলমান, আমরা যিনারা সামনের কাতারে অথবা পিছনের অনেকগুলি কাতারের মধ্যে সাদা দাড়িওয়ালারা বসে আছি, বেশিরভাগই 55 বছর বয়সের উপরে যারা বসে আছি। এই জন্যই মৃত্যু আমাদেরকে যে কোনো সময় পাকড়াও করতে পারে, ঠিক না ঠিক? এই জন্য আমরা, আল্লাহ তাআলা বলেছেন, আমি কলম দিয়েছি আমলগুলি ভরপুর করে আমার কাছে নিয়ে আসার জন্য। কোন খাতে ব্যয় করেছ? অন্যায় করেছ, বেজাল করেছ, গুনাহ হয়েছে, মাপ নাই। কে বলেছে? কে বলেছে? সবাই বলুন। অন্যায় করেছ, গুনাহ করেছ, তোমার গুনাহ মাপ নাই। কারণ আমি আজকের জন্য ইয়া কাহার, আমি খুব কঠিন, খুব কঠিন।
দুনিয়ার জমিনে আল্লাহ বলেছেন রহমা, ঠিক না ঠিক? আল্লাহ রহমান বলেছেন না, আমি দয়াময় বান্দা রে, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহর কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো ইখলাসের সাথে, আমি আল্লাহ তাআলা তোমার तमाम জীবনের তওবাকৃত সকল গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর অনেক আলেমরা বলে শিরক গুনাহ মাফ হবে না, অনেক আলেমরা বলে কুফর গুনাহ মাফ হবে না, অনেক আলেমরা বলে গীবত গুনাহ মাফ হবে না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সব গুনাহ মাফ করে দেব খালেস ভাবে চাইলে। চাইলে আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার কাছে প্রস্তুত। সুবহানাল্লাহ। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, সুবহানাল্লাহ বলেন না, ইল্লা রাবিয়াহুম, আবার কোন সুবহানাল্লাহ, ওয়ালা খামসাতিন ইল্লা সাদিসুহুম, আবার বলেন সুবহানাল্লাহ। তোমার অন্যায় করেছ, আমি আল্লাহর কাছে একবার বলেছ তওবা করতে আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ তিনবার হ্যাঁ জবাব দিয়েছি, আমি আল্লাহর হ্যাঁ এই জয়যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন, আমরা খালেস পাবেন তওবা করলে। আল্লাহ আমাদের সকলের तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানের কেরাম, আল্লাহর পরে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আ'ইনুল্লাহি তুসিরুনা বিহা, ও মুসলমান দামাত বাজার মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সকলের কাছে আকুল আবেদন, আল্লাহ এরপরে বলতেছেন ওয়ালাহুম আ'ইন মানে চক্ষু। আল্লাহ চক্ষুকে প্রশ্ন করবে, এত তোমাকে দুনিয়ার জমিনে দিয়েছিলাম দেখে দেখে মসজিদে যাওয়ার জন্য, দামাত বাজার সমাজের মুসল্লি তোমরা, কিন্তু দেখা যায় অল্প কিছু মুসল্লি তারা নামাজ পড়তে গিয়েছে, তুমি কেন গেলা না? তোমাকে চক্ষু দিয়েছিলাম দেখে দেখে মসজিদে যাওয়ার জন্য। হাদিস কোরআনের মধ্যে আলেম উলামারা যা বলেছে তার উপর আমল করার জন্য কেন করো নাই? আমি আল্লাহ তাআলার কাছে পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, মাফ নাই। নাউযুবিল্লাহ করেন। আল্লাহর পর বলতেছে সংক্ষিপ্ত আলোচনা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দামাত বাজার মসজিদের মুসল্লি, আমাদেরকে আল্লাহ দুইটা কান দিয়েছেন, কর্ণ দিয়েছেন। এই কান দিয়ে ইমাম সাহেব আলেম উলামারা যা ওয়াজ নসিহত আলোচনা করতেছেন এর উপর আমল করো। এটা আমল করে তুমি একজন আমলি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়েছে, আযানের শব্দ তোমার কানে গেছিল না যাওয়ার দরুন আপনি নামাজ পড়লেন না, আল্লাহ বলেছেন তুমি বেজাল করেছো, অন্যায় করেছো, মাফ নাই। আল্লাহর পরে বলতেছেন বান্দা তুমি অন্যায় করেছো, চোখের হিসাব দেখাও নাই, কানের হিসাব দেখাও নাই, অন্যায় কলবের মধ্যে ভরপুর করে শুধু গলত আর বেজাল, অপরাধ করেছো, অপরাধ করেছো, অপরাধ করেছো, বেজাল। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, নাউযুবিল্লাহ। আরে উলাইকা কাল আনআম, এরা চার পাওয়া জানোয়ারের মতো। আমার হকগুলো যারা আদায় করে না, অন্যায় করেছে, নামাজ পড়ে নাই, সৎ পথে চলে নাই, সত্যের কাজের জন্য ব্যয় করে নাই, খরচ করে নাই, সঠিক পথে চলে নাই, অন্যায় করেছে, আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এরা চার পাওয়া জানোয়ারের মতন করে। নাউযুবিল্লাহ। আল্লাহর পরে বলতেছেন বালহুম আদল, চার পাওয়া জানোয়ার তো বলা, এরা মানুষের আমার বান্দার কথা শুনে বালহুম আদল, এর চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত সদী মুসল্লিয়ানে কেরাম, এই আয়াতটার উপরে আমল যদি আমরা করি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, ঠিক যাবে, একদম সুন্দর হয়ে যাবে। বালহুম আদল, চার পাওয়া জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, যারা নামাজ পড়ে না, সৎ পথে চলে না, ভালো কাজ করে না। এজন্য আপনাদের সকলের কাছে আকুল আবেদন, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি যে আলোচনাটুকু করেছি একদম সঠিক হাদিস থেকে, কারণ আজকে নতুন শুক্রবার, প্রথম শুক্রবার, আপনাদের এনে জুমার নামাজের ইন্টারভিউ, জুমার নামাজ পড়াইতে আসছি। এর মধ্যে শুনলাম হযরত মাওলানা দেওয়ার হোসেন আমাদের একজন হুজুর, উনি উপস্থিত থাকবেন। চিন্তা করলাম যে আয়াত
আপনাদের জন্য প্রযোজ্য এই আয়াত থেকে আমি তেলাওয়াত করা লাগবে, আলোচনা করা লাগবে। আরো সুন্দর সুন্দর আলোচনা ইনশাআল্লাহ সামনে সুযোগ পাইলে করব। এখন এই আয়াত থেকে যে আল্লাহ বলতেছেন যে আলোচনাগুলো আমি করলাম একদম সঠিক বেজাল মুক্ত আলোচনা থেকে আমরা সবাই মিলে আমল করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, সদা সর্বদা সত্যপথে চলবো। আপনাদের আল্লাহর ঘর মসজিদ, এইটা একটা মসজিদ, আপনাদের বাজার মসজিদ, জায়গায় সিদ্ধেশ্বর বাজার মসজিদ। আমি তো সিদ্ধেশ্বর বাজার মসজিদ 8 বছর ইমামতি করেছি। সিদ্ধেশ্বর বাজার মসজিদ কত সুন্দর, 6 তলা হয়ে গেছে। এছাড়াও অনেক সুন্দর সুন্দর মসজিদ, আপনাদের দাওয়াত বাজার মসজিদ। আপনারা 10 মিলে করে কাজ ছাড়ি যেতে লাগিলা, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি যে আমরা সমাজবাসী, এলাকাবাসী, বাজারবাসী যেনারা ব্যবসা করতে আসেন সকলকে নিয়ে আপনাদের এই মসজিদটা 2 তলা 3 তলা করবো ইনশাআল্লাহ। পারবো না? সবাই যদি চেষ্টা করি পারবো। বলতে পারেন যে হতো প্রথম শুক্রবার জুমার মধ্যে মসজিদের প্রেক্ষাপট শুরু করলেন না, তবে আপনাদের এই মসজিদটা আরো উন্নত প্রয়োজন, আরো 2 তলা অথবা একটু বড় আকারের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। সংক্ষিপ্ত আকারে যে আলোচনা আমি করলাম, আমরা শুনলাম, আমাকে এবং আমাদের সকলকে উপর আমল করার তৌফিক